যে হচ্ছে আজকে ঠাকুরকে রান্না করে ফেলতে হবে। নমস্কার নমস্কার বন্ধুরা, আপনারা তো দেখছেন আমি যে পুজো আমার শেষ হয়ে গেছে। কালকে একাদশী ছিল, আজকে আমার পারণ ছিল। চিরা কলা দিয়ে আমি ঠাকুরকে বুক দিয়ে পারণ করে নিয়েছি। এখন একটু অন্ন রান্না করব। অনেক দিন হয়েছে ঠাকুরকে অন্ন রান্না করে দিইনি, আজকে ভাবছি দেব। এই যে রান্না শুরু করব এখন। আগে কাটাকাটিটা সেরে নিই। ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে রান্না করব। এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করব। পনির বেশি রান্না করব না, অল্প রান্না করব, শুধু ভগবানের জন্য। আর আমরা একটু প্রসাদ নেব, শেষ। আমার ছেলে তো বাড়িতে নেই, কোথাও কাজে গেছে, 4 দিন থেকে বাসায় নেই। আমরা 2 নাতনি, আমি আর বৌমা, এতে 4 জন লোকের আর কি লাগে। তাই আজকে আমি ভাবছি যে রান্না করে একটু অন্নভোগ দেবো ভগবানকে। এই যে কাটছি, এই যে টমেটো আছে, কাঁচকলা আছে, বেগুন আছে, শিম আছে, সব তাজা একদম টাটকা, খুব সুন্দর ফ্রেশ। তাই ভাবলাম যে ভগবানকে একটু দিই, অনেক দিন যাবত দিইনি, দিতে পারি না সময়ের অভাবে। একটু সময় পেয়েছি, তো ভাবলাম যে ভগবানকে দিই। অবসর থাকতে বন্ধুরা আমি একদম ভালোবাসি না, সবসময় আমি ব্যস্ত থাকতে খুব ভালোবাসি। যত কাজ হোক না কেন আমার কোনো অসুবিধা নেই, শুধু আমাকে একটু আদর করে কথা বলবে, আমি খুশি হয়ে যাই। আমাকে কোনো টাকা পয়সা দিতে হয় না, শুধু একটু আদর করে কথা বললেই আমি একদম খুশি, বকবকা। আর কিচ্ছু আমি চাই না সবার কাছে, এটাই আমি চাই বন্ধুরা। আপনারাও একটু আমাকে ভালোবাসা দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। ভুল হলে বলবেন, ভুল হলে আমি ক্ষমা চেয়ে নেব, শুধরে যাব। এই যে অল্প নিয়ে কেটে নিয়েছি, মিষ্টি কুমড়ো কাটবো, ভাজা করবো, মিষ্টি কুমড়ো ভাজা ভগবানের জন্য। এই যে দেখুন